তোমার তোমার ছোট চাচা জিবরাইল আমিন আছে। জিবরাইল আমিন এখন হোসেন একটু আদ্রভাবে ধাক্কা দিয়ে কয় সরো। হোসেন কয় মনটা কেন খারাপ হইল? জিবরাইল আমিন কয় তোমার নানাই কইল কি? তোমার নানারে বহু বছর আগে জিজ্ঞাসা করেছিলাম আমি বড় না তোমার নানা মোহাম্মদ বড়। ওই দিন তোমার নানা জবাব দেয় নাই। তোমার নানা বলেছেন ভাই জিবরাইল জবাব আমার দেওয়া লাগবে না, জবাব তুমি তোমার একদিন পেয়ে যাইবা। এবার ফাতেমা ডাক দিয়ে বললেন আমার ছোট চাচা জিবরাইল আমিন আসছে, তাহলে বাবা আমার তো যাইতে কোনো বাধা নাই। হযরতে ফাতেমা ঢুকে গেছে, ঢুকে নতুন করে সালাম জানাইলেন জিবরাইল আমিনকে এবং নবীকে। বাজান সবাই সম্মিলিত কণ্ঠে সালামের জবাব দিল। আবার ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলেন আব্বা মুহাম্মদ আপনি কেমন আছেন? আমার নবীদি ডাক দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ। এবার বাজান ফাতেমা ডাক দিয়ে বলতেছেন চাচা আপনি কেমন আছেন? জিবরাইল আমিন ডাক দিয়ে কয় এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু তোমার বাবা তোমাকে যে আসতে বললো, বলার সময় বললো আমি নাকি ছোট চাচা জিবরাইল আমিন। আমার মনটা তো এখন খারাপ হয়ে গেল গো, কারণ তোমার বাবা মোহাম্মদ তো দুনিয়া আসছে অনেক পরে। আমি জিবরাইল আদমকে দেখছি, আদমকে বানানো দেখেছি, আমি জিবরাইল ঈসা দেখছি, মূসা দেখছি, আমি জিবরাইল আমি অনেককে দেখেছি। তোমার বাবা মোহাম্মদ তো এই তো শুক্রে শুক্র 8 দিন চলে, এই তো সেদিন তোমার বাবা মোহাম্মদ আইলো, আর তোমার বাবা মোহাম্মদ আমার পরিচয় তোমার কাছে দিল, আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। আবার ফাতেমা ডাক দিয়ে কয় তাইলে চাচা আপনি বলেন তো দেখি আপনি বড় না আমার বাবা মোহাম্মদ বড়? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন মারে আমি বড় না তোমার বাবা বড়, তোমার বাবা মোহাম্মদকে বলতে বলো। নবী আমার ডাক দিয়ে বলতেছেন হায় হায়, এক ভেজাল না মিটতেই দেখি আর এক ভেজাল আইসা গেল। এক নাম্বার তো হলো আঙ্গুরের ভেজাল, 2 নম্বর হলো বড়র ভেজাল। এজন্য বলছিলাম বাজান একটু সময় লাগবে, সময় দিতে রাজি আছেন না নাই? বলেন রাজি আছেন না নাই? আমি আমার স্নেহের জাহিদুল ইসলাম কুয়াকাটাকে বলেছিলাম তুমি ছোট্ট করে পহেলা মেতে একটা দোয়া মাহফিলের ব্যবস্থা করো, হালকা সময় আমি বয়ান করে দোয়া করে তোমার মাদ্রাসার জন্য কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আজকের এই ছোট্ট মাহফিলটা বাজান রে বড় মাহফিলের চাইতে ভালো হতে পারে, কথা কোন ঠিক কিনা? কবুল করার মালিককে আরো জোরে বলেন কবুল করার মালিক। আমার ভাইরা আমার বন্ধুরে রাত্র যত গভীর হবে এই পাগল আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ আমার আল্লাহ তত চৌচির ক্লিন করে দিবে। এটা আমার মহান আল্লাহর দান। আমার বন্ধুগণ কোন ধরনের আপনি কোনো লেশ পাবেন না, এই কণ্ঠের মধ্যে কোনো ভেজাল পাবেন না, এটা রব্বে কাবার দান। অনুরোধ করে বলবো কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন। বাড়িওয়ালা মা বোন বাড়ি থেকে বয়ান শুনবা, আমার বাবারা ভাইরা তোমরা যে যেখানে আছো গাড়িতে আছো গাড়িতে বসে বয়ান শুনবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে বড়ও যেতে পারি, আগামীকালকে কে কবরের বাসিন্দা হব আমার বন্ধুগণ কারো জানা নাই। তবে অনুরোধ করবো বাজান দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেননি, কান্না না আসলো কান্নার ভান ধরবে। আবার ফাতেমা তুজুরা ডাক দিয়ে বলেন আব্বা জিবরাইল চাচা বলতেছেন আপনি বড় না কাকা বড়, আপনাকে বলতে বলেছি। নবী মোহাম্মদ ডাক দিয়ে বললেন জিবরাইল তুমি বলে দাও আমি বড় না তুমি বড়? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি বড় না আপনি বড়? আমার নবী বললেন না তুমি বলো, যেহেতু তোমার মনে খটকা লাগছে, তোমার ছোট বলার কারণে তোমার মনে খটকা লেগেছে,
করো। জিবরিল আমিন ডাক দিয়ে কয় তাইলে ফাতেমা এবং ফাতেমার বাবা উভয় শোনেন, আমি আমার আল্লাহ আসমান বানানোর পর আসমানকে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য তারা দিয়ে সাজাইল। তারা দিয়ে আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান সাজাইলেন, এত সুন্দর করে আল্লাহ তারা সাজাইলেন, এত সুন্দর করে আল্লাহ তারা দিয়ে আসমানকে সাজাইলেন। আসমান দেখতে বড় ভালোই লাগে, কিন্তু আমার আল্লাহ আমাকে একদিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এই আসমানের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা স্পেশাল একটা তারা বানাইলাম। এই তারাটা এই কোটি কোটি লক্ষ লক্ষ তারার মাঝে আমি উঠাবো, দেখবা অন্যান্য তারার চাইতে এই তারাটা অনেক সুন্দর। আরে বন্ধু, আমার নবীকে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অতক্ষণ ওই আসমানের দিকে নজর দিলাম, আসমানের দিকে নজর দিয়া দেখতে পাইলাম এত সুন্দর তারা আল্লাহ বানাইছেন, লক্ষ কোটি তারার চাইতে ওই তারাটা জবর সুন্দর। ওই তারাটার দিকে দেখতে 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 আমার সময় পার হইল ৭০,০০০ বছর। হঠাৎ করে ৭০,০০০ বছর পর এই তারাটা চলে গেল। কথাটা কোথায় পাইবেন? কিতাবটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। লেখকের মুসান্নেফের নাম হলো তাফসিরে নূরুল কোরআনের মুসান্নেফ। আমাদের ঢাকা জেলার লালবাগ থানার লালবাগ শাহী মসজিদের দীর্ঘদিনের যিনি খতিব ছিলেন, বিটিভিতে একাধিকবার যার মিলাদ আপনারা শুনেছেন, যিনি সুন্দর তাফসীর করতেন, সাহারি ইফতারির আগে যিনি বয়ান করতেন, ওই মরহুম মাওলানা আমিরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা এই কিতাবটার মধ্যে নবীদের নূর বলতে যাইয়া নবীদের বরত্ব ওয়ারাফা'না লাকা যিকরাক কথাটা বুঝাইতে যাইয়া বাজান রে আল্লাহু আকবার নবীর সম্মানের কথা বলতে যাইয়া উনি ঘটনাটা এখানে ইজহার করেছেন। আমার ভাইরা, তবে অনেক উলামায়ে কেরামগণ এই হাদিসটার ব্যাপারে আমার বন্ধুগণ দ্বিমত পোষণ করেছেন। আমার বাবাদিরা, আমি ওদিকে যাচ্ছি না, আমলের জন্য শুধু ওয়াজের জন্য বলতেছি। নবীদের কত বড় নবী! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা দেখতে দেখতে ৭০,০০০ বছর সময় আমার কেটে গেল। ৭০,০০০ বছর পর দেখি হঠাৎ তারাটা নাই। অপেক্ষায় থাকতে থাকতে থাকলাম, আবার তারাটা কবে উঠবে? ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপেক্ষায় থাকতে থাকতে ইন্তজারে থাকতে 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 সময়ও কেটে গেল ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর পর আবার ওই তারাটা উঠলো। আবার আমি ওই তারাটা দেখলাম। আবার দেখতে দেখতে ৭০,০০০ বছর কেটে গেল। ও ফাতেমার বাবা মুহাম্মদ, ও হুসাইনের নানা মুহাম্মদ, এইভাবে ৭০,০০০ বছর যখন কেটে গেল, এমনি ভাবে আমার সময় কেটে গেল এরকম ৭০ বার। আল্লাহু আকবার। ৭০,০০০ বছর পর পর আমি তারা দেখতাম, এরকম এই তারা ডুবলো আর উঠলো ৭০ বার। এখন বলো মুহাম্মদ, আপনি বড় না আমি বড়? আপনার বয়স আর কত? নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, এখন কি আর ওই তারা দেখতে পান? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মা আমেনার গর্ভে চলে আসলেন ওই দিন থেকে আর এই তারাটা আমি দেখতে পাই না। আমার নবী বলে, জিবরাইল, এখন মারিফত প্রকাশ করি। ওই সুন্দর তারাটার নাম ওই ছিল মুহাম্মদ রাসূল।
আল্লাহু আকবার। আবার জোরে কোন আল্লাহু আকবার। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छादे आलम में या देखो कैसा नूर छाया है। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छादे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। मरहबा कौन? जब तो लोग के चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। जब तो लोग के चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छादे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, জোরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস মেঘ বিজদি, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, রহমতের বাতাস বইতেছে, খুব ভালো লাগতেছে। বাইরে নবীর প্রেম ছাড়া উম্মতের উপায় নাই। কথা বলেন ঠিক কি না? নবীর প্রেম আছে যেখানে, উম্মতে মুহাম্মদী আছে সেখানে। নবীকে যারা গালি দিবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের সাথে আমরা নাই। প্রয়োজন বোধে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব, ঠিক কি না? ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা কষ্ট হচ্ছে আপনাদের অবস্থা দেখে, মনে হইতেছে রাত 9টা বাজে, ঠিক কিনা বলেন? বাঙ্গা মাহফিল সাঙ্গা হয়ে গেছে গা। এইটা বরকত দিছে কেঠা? যেরকম কেঠা আল্লাহ দিছে। আল্লাহ সব কিছুর মালিক, ঠিক কিনা কম? যারা কইছিল মাহফিল হইব না, বক্তা এখন আয় নাই, এত রাইতে ওয়াজ হয়নি, বাচ্চা উঠিয়ে থাইগা কি মাহফিল হইব? কেঠাইব দেখ তোর জ্যাঠারা বইছে আইব কেঠা, আইছে তোর জ্যাঠা, ওখানে আমার ঠেকায় কেঠা। তাইলে আবার কোন আজকের আমি কব আজকের মাহফিল, আপনারা কইবেন চলবো আজকের মাহফিল চলবে কতক্ষণ চলবে? মোহতারাম হাজরিন, তো এইবার হযরতে ফাতেমা কয়, আল্লাহ কোন চাচা আপনি বড় না আমার বাপে বড়? জিবরাইল আমিন কয়, তোমার বাবা মুহাম্মদই বড়। কিন্তু এই কথা বলার সময় হুসাইনের কানে আওয়াজ আল্লাহ বন্ধ করে দিছিল, কারণ একটা ছোট মানুষ, হ্যাঁ যদি জানে এইটাই জিবরাইল, তাহলে হ্যাঁ এই আঙ্গুরিটা লুয়ে কইব যে তুমি ঝগড়া পরে আবার যাও, এই কয়টা আঙ্গুর হইব না, বালা করে বেশি করে লুয়ে। এই জন্য আল্লাহ তাআলা হুসাইনের কানে আওয়াজ বন্ধ করে দিছিল যে এরা তিনজন কি কয় না কয়, এটা যেন বাচ্চাটা না শোনে। কথা বুঝতে পারছি? এই জন্য জামাই বউ কাজ্জা করলে ফোলাফানের সামনে করবেন না। যদি করেন ওই রাইতে যদি ঝগড়া করেন, তাহলে বাতি বন্ধ করে করবেন। ফোলাফানরে আলাদা করে রেখে আলাদা করে ঝগড়া করবেন। আর যদি ফোলাফানের সামনে যদি জামাই বউ কাজ্জা করেন, আপনি দুই কথা কইবেন, হ্যাঁ দুই কথা কইব, এটি দেখবেন ফোলামাইয়া শিখব। কথা কয় না রে? এই জন্য ইমাম হুসাইনের কানে আল্লাহ পর্দা লাগাই দিছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, এতক্ষণ তোমরা কি কইছো? তখন ফাতেমা কয়, তুমি ছোট মানুষ, এটা শোনার দরকার নাই।
আচ্ছা দরকার নেই, বালা কথা, পেটে বোকার সহ্য হয় না, আঙ্গুর খাম। তো ফাতেমা নবীজি বলতেছে খাও, ধরে রাখছে কেটা? আম্মা এই যে তোমার দুইটা। না না তোমার দুইটা। জিব্রাইল তো কয় নাই, কইছে এই যে উপরে যে যার বাড়ি হ্যাঁ দুইটা, উপরে যার বাড়ি হ্যাঁ দুইটা। আর ভাই ভাই কো ভাই 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 করতেছে এই যে আমি এখানে, আমনের দুইটা আর আব্বার লেগে দুইটা। এখন সবাই খাইবো, খাওয়ার আগে হুসেন ডাক দিয়ে কয় না না ভাই আপনি বিসমিল্লাহ কইলে আমরা বিসমিল্লাহ কইতাম পারি। এখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেছে বিসমিল্লাহ কমো, কয় না না ভাই আগেই খারান, বিসমিল্লাহ তো কইবে নই, এই যে লোকটার ফকরে পাইছি হ্যাঁ খাইতো না। জিবরাইল আমিন এই যে পড়ছে মাইনতেছি, আল্লাহ নবী কইছিল যে তুমি হ্যারে ঢুকাইও না, ঢুকাইলে কিন্তু তোমার গাম ছুটাইব। এখন সবাই হাতে নিচে নিয়ে বিসমিল্লাহ কয়ে খাইবো। জিবরাইল আমিনের কাছে যখন আঙ্গুর দিয়ে কয়ে খাও, জিবরাইল আমিন ইশারা কয় হোসেন কয় করলে কাম হইতো না, খাইয়া যাই তুইব। এখন নবীজি কইতেছে আমরা আগে খাই সে পরে খাই। হোসেন কয় না না আপনার সুন্নত, মেজবান আগে খাইবো পরে মেহমান খাইবো, অথবা মেজবান আর মেহমান এক লগে খাইব, মেহমানের লগে মেজবান খাইলে ওই খানায় বরকত হয়। নবীজি কইতেছে বাবা ভালোই তো। এখন জিবরাইল আমিনের আঙ্গুর দিছে, আঙ্গুর খান, আঙ্গুর খান। জিবরাইল রসুলের দিকে তাকায় কয় ইয়া রাসূলুল্লাহ এটা কি চাবায় খায় না গিলা খায়? কারণ যে অবস্থা দেখতেছি হ্যাঁ না খাওয়া পর্যন্ত হ্যাঁ আমার ছাড়বো না। এবার জিবরাইল আমিনকে হোসেন ডাক দিয়ে কয় তুমি নাম না কইলে কি হইব, আমি তোমার ঠিকই চিনি, তুমি আরেকদিন নাইছিলা যেদিন আমার মা আমারে থাপ্পড় মারছিল, আমার মা আমারে ফালাই দিছিল নানার পিঠ থেকে। জিবরাইল আমিন কয় তুমি আমার মনে রাখছো? বলে আর মনে নাই, একদিন আমি নানারে কইছিলাম নানা সবার ঘোড়া আছে, আমার দুই ভাইয়ের ঘোড়া নাই, আপনি একটু যদি ঘোড়া সাজতেন। আল্লাহ রসুল তখন বলছিল আমি মোহাম্মদ তোদের দুই ভাইয়ের জন্য ঘোড়া হয়ে গেলাম। জিবরাইল বলে তারপরে কি হয়েছে? তারপরে নানার ঘোড়াতে উঠছি, নানার পিঠে উঠছি, ওঠার পরে নানার কইছে নানা মানুষের ঘোড়া ডাক দেয়, তুমি যদি ঘোড়া হইয়া থাকো তাহলে তুমি ডাক দাও। তখন আমার নানা মোহাম্মদ ডাক দিছিল দুই ডাক দেওয়ার পরে 3 নাম্বার যখন ডাক দিব ফট করে তুমি আইছিলা, তুমি হে বেটা না। জিবরাইল কয় রসুলের ইশারায় কইতেছে দেখেন হ্যাঁ কান বয়রা বানায় আমরা গোপন আলাপ করলে কি হইব, হ্যাঁ তো আমার ঠিক হয়েছি না লাইছে। আবার এই ডাইলগ করতো নেই, এত ব্যাটারি 1.5 টাকা বুঝি না, বিপদ আর বিপদ। এবার আপনারা হাসতেছেন, আমি এখন একটা করুণ চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, দেখবো নবীর মহাব্বতে কে কতটুকু কাঁদতে পারেন। আমার বন্ধুগণ আল্লাহর হস্তে বলবো কেউ এদিক সেদিক তাকাবেন না। আপনারা আবার বলেন কোরআন বড় না ছোট? নবী বড় না ছোট? নবী আর কোরআনকে যে আল্লাহ পাঠাইছে সে আল্লাহ বড় না ছোট? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার যখন ডাক দিলেন, ঘোড়ার ডাক দিলেন, এক ডাকে গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিলেন। 3 নম্বর যখন ডাক দিলেন, আমার ভাইরা উম্মতে মুহাম্মাদীদের যেখানে গুনাহ করবে ওই জায়গায় যেন তারা আযাবে ধ্বংস না হয়, আমার আল্লাহ রাব্বুল আমিন সেই কাজ করে দিলেন। 3য়বার যখন ডাক দিবেন, আমার আল্লাহ বললেন জিবরাইল আমার নবীকে আমার সালাম জানাই দিয়ে বলে দাও আর ডাক দিতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর উম্মতদেরকে maaf করে দিলাম। আমার নবীকে যারা ভালোবাসে আমি রব তাদের গুনাহগুলি maaf করে দেব। আর কেরানীগঞ্জের বাইরা, ঢাকা জেলার বাইরা রে, কেন নবী মুহাম্মদকে ভালোবাসবেন না? কেন নবীদের উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনকে কেন আপনি মহব্বত করবেন না? এই কোরআনকে কেন ভালোবাসবেন না গো? এই কোরআন যেই মাদ্রাসায় পড়ানো হয় এই মাদ্রাসাগুলির কেন আপনি মহব্বত করবেন না? বাবাজি অনুরোধ করে বলবো আলেম ওলামা তলবে লেমরে, আমি নবীর আছে প্রতি বছরের ন্যায় বছর মদিনাতে ছিলাম, গোটা রমজান